শাড়ি তো আমরা কম বেশি সবাই পরতে পারি। কিন্তু বাচ্চাদের যখন নাচের প্রোগ্রাম থাকে বা বিশেষ কোনো দিনে শাড়ি পরাতে গিয়ে আমরা মোটামুটি কম বেশি সবাই হিমশিম খাই। তো আজকে আমি এসে গেছি বাচ্চাদের কিভাবে শাড়ি পরাবে সেটাই দেখাতে। হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মন্ডল। আজ আবারও চলে এসেছি একটা সুন্দর ড্রেপিং এর ভিডিও নিয়ে। এর নাম মাহি, আমার ভাগ্নি, আমার বোনের মেয়ে। ওর অনেক ইচ্ছে ছিল যে ও আমার কাছে সাজবে। তো ওর যেদিন প্রোগ্রাম থাকে সেদিন হয় আমি ফ্রি থাকি না, নাই কোথাও থাকি, সাজাতে যাই। তো ওর আশা কোনোদিন পূরণ হয় না। ওর মায়ের বিয়েতে আমি সাজিয়েছিলাম। তারপর ও হলো দেখতে, দেখতে অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, ১ম এই শাড়িটা নিয়ে ওর হাইট মেজারমেন্ট করে আমি শাড়িটাকে একটু ভাঁজ করে নিয়েছি। তারপর যেভাবে কোল আঁচলটা একটু ডান দিক চেপে গুঁজে ১ রাউন্ড ঘুরিয়ে নিয়েছি। এবার সবার ১ম এ আঁচলটা করব। আঁচলটা করার জন্য কিন্তু আপনাদের গুটিয়ে নেওয়ার কোনো দরকার নেই। তো নরমাল যেভাবে আঁচল করি সেভাবেই আঁচলটা করে নিয়েছি। আর হ্যাঁ, আমি আজকে যেভাবে ড্রেপিং দেখাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাদের একটু নাচের সময় উঁচু করে যেভাবে শাড়ি পরায় হাঁটুর কাছ পর্যন্ত, সেভাবেই আজকে ড্রেপিংটা দেখাবো। তো যাই হোক, ওর আশা পূরণ করার জন্যই আমি আজকে ওকে সাজিয়েছি। আজকে ওর কিন্তু কোনো প্রোগ্রাম ছিল না। কাল ওকে আমি বললাম, "তুই কাল আসিস, আমি তোকে সাজাবো।" আমিও দেখলাম আমার একটা ভিডিও হয়ে যাবে। বাচ্চাদের ড্রেপিং এর ভিডিও দেওয়ার জন্য তোমরা অনেকে অনুরোধ করেছিলে, তো তার জন্যই আজকের ভিডিওটা। তো দেখো, আমি ১ম এ আঁচলটা করে নিয়েছি। প্লিট করে নিয়ে একটা মেজারমেন্ট করে নিয়েছি। যেহেতু আঁচলটাকে আমি কোমরের কাছে এসে গুঁজবো, তাই ওর পা পর্যন্ত একটা মেজারমেন্ট করে নিয়েছিলাম। তারপর কাঁধে একটা সেফটি পিন দিয়ে নিলাম, যাতে আঁচলটা নষ্ট না হয়। তো ওর আবারও কোনোদিন যদি প্রোগ্রাম থাকে হয়তো আমাকে বলবে। বাট আমি হয়তো জানি না, আমি চেষ্টা তো অবশ্যই করব সাজিয়ে দেবার। বাট যদি না পারি, তাই ভাবলাম আজকেই সাজিয়ে দিই। ও কিন্তু ভীষণ খুশি। আর ও কিন্তু টুকটাক বেশ রিলসও করতে পারে। আজকে আমি বললাম, "চল তোকে সাজিয়ে দিই। তুই কিন্তু বাড়ি গিয়ে যত ইচ্ছা রিলস করিস।" তো ও মজা আসলে পড়াশোনা করে, নাচ করে। তো যাই হোক, ও একটু আসলে ক্রিয়েটর ফ্যামিলির হলে যা হয় আরকি। আমি যেহেতু রিলস পছন্দ করি, ও বেশ একটু, ওর সাথে আমার বেশ মিল আছে। ও রিলস-টিলস গুলো বেশ পছন্দ করে। তো যাই হোক, তারপর দেখো আমি কুচিগুলো সুন্দর করে নিয়েছি। করে নিচ্ছি। এক্ষেত্রে হাফ করে যেভাবে শাড়িটা নিয়েছিলাম ১ম এর অংশটা, সেটাকে কিন্তু মেইনটেইন করে যেতে হবে। পুরো শাড়িটাকে ওভাবে হাফ, হাফ করে নিয়ে যেতে হবে। তো দেখো, আমি কোমরের কাছে এসে কিন্তু ওই অংশটাকে মানে হিপ ফ্লিট করার জন্য আমরা যেমন ১ম এ উপরের অংশ টেনে নিই, এক্ষেত্রে করার দরকার নেই। অটোমেটিক দেখবে ওই জায়গাটা চলে এসেছে হাতের কাছে এবং একটা হিপ ফ্লিটের মতো সুন্দর অংশ সেটও হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে উপরে যে কুচিগুলো সেগুলো সেট করে ওকে ধরিয়ে দিলাম। এরপর আর কি নিচের যে কুচিগুলো সেগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ হাতের সাহায্যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। নিজে তো শাড়ি অনেক পরে দেখালাম আপনাদের, আর আপনাদের অনেক, অনেক ড্রেপিং দেখালাম। পাশাপাশি অনেকের কোনো ভিডিও ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে। তো যাই হোক, ভালো-মন্দ নিয়েই তো পথ চলা। আপনাদের মতামতকে আমি যথেষ্ট সম্মান করি। তো আ ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আ তো যাই হোক, এরপর দেখুন আমি প্লিটটা মোটামুটি করে ফেলেছি অ্যারেঞ্জ। সুন্দর করে সেট করে নেওয়ার পরে একদম ওর নাভির উপরে আমি সুন্দর করে গুঁজে নিয়েছি। যেহেতু বললাম যে একটু উঁচু করে শাড়িটা আমি পরাবো, তাই সেভাবে আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি। ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল। ওকে যখন আমি কাল বলেছিলাম, ও নাকি বাড়িতে গিয়ে সব্বাইকে বলেছে যে, "কালকে আমি মামার কাছে সাজতে যাবো, মামার কাছে সাজতে যাবো।" তো আমিও ভীষণ খুশি, খুশি হয়ে গেছিলাম। আজকে আমার বাড়িতে কাজ ছিল। তো তার জন্য ও কিন্তু সারাদিন মামার বাড়িতে এসে ওয়েট করছিল আ যে আমি কখন ওকে ডাকবো। ওর কিন্তু ভীষণ ধৈর্য। তো যাই হোক, ও সুন্দরভাবে সেজে নিয়েছে। আমিও ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর আমার মাহি সোনাকে তোমরা সব্বাই আশীর্বাদ করে দিও। ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো যাই হোক, দেখো আমি সুন্দর করে পিছনের দিকের অংশটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আর কি উম এই আরকি আমি যেভাবে ড্রেপ করছি, আপনারাও সেভাবে ড্রেপ করার চেষ্টা করবেন। বাড়ির বাচ্চা মেয়েদেরকে এভাবে শাড়ি পরিয়ে তার স্পেশাল দিনে, তার প্রোগ্রামের দিনে তাকে সাজিয়ে দেবেন। সেও খুশি হয়ে যাবে। সামনে সরস্বতী পূজা আসছে, সেভাবে কিভাবে শাড়ি পরাবেন সেটাও আমি দেখিয়ে দেব। এই হচ্ছে, তারপর দেখুন আঁচলটাকে আমি যেভাবে কোমরে গুঁজবো বলেছিলাম সেভাবে টেনে এনে সাইডে গুঁজে দিলাম। এই হচ্ছে মোটামুটি ওর আজকে লুক। তো এভাবে ডান্সের জন্য অবশ্যই এভাবে শাড়ি পরিয়ে দিতেই পারেন বাচ্চাদের। আর বারবার বলছি, ভালো লাগুক, মন্দ লাগুক, ভিডিও যেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই হচ্ছে ওর আজকের ফাইনাল লুক। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।